রিকশার হ্যান্ডেল ধরেই শুরু হয়েছিল লড়াই, সংগ্রাম আর অধ্যবসায়ের সেই পথ পেরিয়ে আজ তিনি গড়েছেন শিক্ষার এক অনন্য ইতিহাস। রিকশা চালিয়ে উপার্জিত অর্থে একে একে 9টি স্কুল প্রতিষ্ঠা করা পাথারকান্দির সমাজ সংস্কারক আহমেদ আলীকে সম্মানিত করল বদরপুরের আল ইসলাম ন্যাশনাল একাডেমি। আল ইসলাম ন্যাশনাল একাডেমির 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় শাহ আদম খাকি রহমতুল্লাহ আলাইহি মেমোরিয়াল অ্যাওয়ার্ড। দারিদ্র, প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আহমেদ আলীর হাতে সম্মাননা তুলে দেন কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া সহ আল ইসলাম ন্যাশনাল একাডেমির সম্মানিত কর্তৃপক্ষ। এদিকে একই মঞ্চে ডিজিটাল সাংবাদিকতার ক্ষেত্রে সাহসী ও নৈতিক ভূমিকার স্বীকৃতি হিসেবে FIB টিভির এডিটর ফখরুল ইসলাম বড়ভুইয়াকেও বিশেষভাবে সম্মানিত করা হয়। আল ইসলাম ন্যাশনাল একাডেমির 10 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তাকে ডিজিটাল ট্রুথ ওয়ারিয়র অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। সত্য, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে FIB টিভির মাধ্যমে ডিজিটাল মাধ্যমে প্রামাণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। এই গৌরবময় সম্মাননা তার হাতে তুলে দেন গুয়াহাটি হাইকোর্টের সম্মানিত আইনজীবী আব্দুস সবুর তাপাদার। এছাড়াও ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ ভূমিকার স্বীকৃতি হিসেবে আমার সোনার কালীগঞ্জ পেজের স্বত্বাধিকারী বদরুল ইসলামকেও একই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। এদিনের অনুষ্ঠানে আল ইসলাম স্কুলের প্রাক্তন ছাত্র কেফায়েতুল্লাহ ও শাহজাহান আহমেদকেও বিশেষভাবে সম্মানিত করা হয়। জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট ও CA পরীক্ষার প্রথম ধাপে উত্তীর্ণ হওয়ার কৃতিত্বে তাদের হাতে তুলে দেওয়া হয় ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ড। অন্যদিকে স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীদেরও এদিন অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে তাদের দীর্ঘদিনের অবদান ও শিক্ষা সংযোগকে সম্মান জানায় আল ইসলাম ন্যাশনাল একাডেমি কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল ও শিক্ষামূলক উপস্থাপনার মাধ্যমে বিজ্ঞান, সমাজ ও সমসাময়িক নানা বিষয় তুলে ধরে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অভিনব স্টুডেন্ট পার্লামেন্ট। সংসদের আদলে স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও বিরোধী সদস্যদের ভূমিকায় ছাত্রছাত্রীরা সংসদ পরিচালনা করে তাক লাগিয়ে দেয় অতিথি ও উপস্থিত দর্শকদের। পার্লামেন্টের মতো বাজেট পেশ করা হয় এবং তা নিয়ে আলোচনা চলে। এই এলাকায় এই প্রথম শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী স্টুডেন্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হলো, যা দেখে উপস্থিত সবাই অনেকটাই বাস্তব সংসদের আবহাওয়া অনুভব করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা ও দায়িত্বশীল সাংবাদিকতা এই দুই শক্তি সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে।